হ্যালো বন্ধুরা, আজ করবো ইলিশ মাছ আলু দিয়ে। সেই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে কুটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভেজে নেবো ভালোভাবে। দেখো বন্ধুরা, ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, কতটা তেল বেরিয়েছে। তেলটা রেখে দেবো। ওই তেলটা দিয়ে আজকে বটবটির তরকারি করা হবে। এবার মাছগুলো তুলে নেব, আলুগুলো ভেজে নেব। সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো সামান্য কালো জিরে, সামান্য কটা কাঁচা লঙ্কা, ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু কুচি। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এবার সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য জল অ্যাড করে দেব। সামান্য জল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে গেলে মাছগুলো তুলে দেব। ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দেবো সামান্য সরষে বাটা এবং মাছগুলোকে তুলে দেব। ভালোভাবে ফুটিয়ে নিলেই আমার আলু দিয়ে ইলিশের ঝোল হয়ে গেল। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে এবং কমেন্ট করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কত সুন্দর দেখতে হয়েছে। তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করব।